नमस्कार आमार नतून एकटी ब्लगे सबाइके स्वागत। आमी गेछिलाम जादवपुरेर एकटी वार्कशपे। सेखाने गिये आमार विभिन्न धरनेर अभिज्ञता हयेछिलो एबं विभिन्न धरनेर आर्टिस्टदेर साथे कथाबार्ता एकसाथे आँका आनंद मजा खावा आड्डा सबई हयेछिलो। ताई तोमादेर साथे एई ब्लगटा ना शेयार करे पारलाम ना। पुरो भिडियोटा स्किप ना करे देखते थाको, तोमादेरो खूब भालो लागबे। तो एखानेई प्रथमेई आमरा एसे गेछिलाम 10टार समय। 10टार मध्य आमादेर आसते बोलेछिलो। एटा छिलो 19 जानुआरी। तो आमरा एसेई प्रथमे आईडिटा रेजिस्टार करे नियेछिलाम। तारपरेई आमि एकटु साइडे घुरे देखाच्छि। तो एखाने आमादेर हच्छे लांचेर प्रिपारेशन और आमाके तारই मধ্যে ब्रेकफास्ट दिए देওয়া হয়েছে। सबाई इतिमध्ये कैनभास नेওয়ার জন্য स्टेजे उठছিল। तो সেই কারণে সেই স্টেজটা দুর্ভাগ্যবশত কোনোভাবে ভেঙে পড়ে যায়। আর সেখানে ভাগ্যবশত কোনোভাবে কারোর কোনো ক্ষতি হয়নি, কিন্তু সবাই সুস্থ ছিল। কিন্তু এই যে জিনিসটা হয়েছে সেটাতে খারাপ হতেই পারতো। সেটা থেকে যাতে না হয় আমি প্রশাসনের কাছে সেটাই রিকোয়েস্ট করব। तो যাই হোক, এটা সব কিছু মিটে যাওয়ার পর আমাদের বলেছিল যে যার টেবিলে গিয়ে বসে পড়ো, আমরা গিয়ে ক্যানভাস দিয়ে আসবো। তো রীতিমতো আমরাও টেবিলে গিয়ে বসে গেছিলাম। আমি ছিলাম, আমার একটা বন্ধু ছিল এবং স্টুডেন্ট ছিল। আর ওখানে ওদের প্রত্যেকটা টেবিলে একটা করে গাইড দিয়ে দিয়েছিল কে কী করছে বা কোনো জিনিস যাতে না কেউ নিয়ে চলে যায় বা কারোর যাতে না কোনো অসুবিধা হয়, প্রত্যেকটা টেবিলে একটা করে গাইড দিয়ে দেওয়া হয়েছিল। তো আমাদের টেবিলে সেরকমই একটা গাইড ছিল। তো সেই রকমই আমরাও আঁকতে শুরু করে দিয়েছি এইদিকে। তো তাই আমাদের রাস্তার মধ্যে এরকম মাথার ওপর প্যান্ডেলের মতন করে আমাদের বসিয়ে রেখেছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ হচ্ছিল, সবাই বসে বসে দেখছিল, সবাই ছিল সেই জায়গায়। আর বিভিন্ন রকম রং, তোমার যা যা প্রয়োজন হবে ওরা এসে এসে তুমি বললে সেটা দিয়ে যাচ্ছিল। এরকমভাবেই ওয়ার্কশপটা অর্গানাইজ হয়। তোমাকে ক্যানভাস কালার ওরা শুধুমাত্র প্রোভাইড করবে, বাকি সমস্ত জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। তো রীতিমতো আমরাও নিয়েই গেছিলাম। সবাইকে ওখান থেকে যেতেই একটা করে অ্যাপ্রন দিয়েছিল যাতে তোমার জামা নষ্ট না হয়ে যায়। তো আমরাও সেই রীতিমতো অ্যাপ্রন পরেই বসে গেছিলাম। পাশে আমার একটা স্টুডেন্ট আঁকছে, আমি এইখানে, আর আমার পাশে আমার একটা বন্ধু। আমার ওইখানে যাওয়ার প্রথম অভিজ্ঞতাটা ভীষণই ভালো ছিল। এর আগে যে কটাতে গেছিলাম সে কটা তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয়নি, আর এতটা ভালোও ছিল না। তো আমি আঁকছিলাম ওখানের একটা সংস্কৃতি নিয়ে, আমাদের ভারতীয় সংস্কৃতি, সেটা নিয়েই আমি আঁকছিলাম। তো আঁকতে আঁকতে আমার স্টুডেন্ট বলছে, দিদি তুমি একটু এখানটা ঠিক করে দাও। তো ওকে আমিও একটু হেল্প করছিলাম। সবাই মিলে প্রচুর মজা, প্রচুর গল্প, অনেক কিছু হয়েছে। এই ওয়ার্কশপটা অর্গানাইজ করেছিল বোরোলিন, ডোমস, ম্যাক্স, আরও অনেক জায়গা থেকে স্পন্সর করে এই ওয়ার্কশপটা অর্গানাইজ করেছিল। ওয়ার্কশপে কোনো নির্দিষ্ট এরকম রুলস ছিল না যে তোমাকে এটাই আঁকতে হবে, যে যার মনের মতন আঁকতে পারো। বিভিন্ন ধরনের বৃদ্ধ বয়সের মহিলারা, মানে যারা 60-এর ওপর বয়স, তারা পর্যন্ত এসে এখানে আঁকছিল। আঁকা তো একটা আর্ট, আঁকা তো একটা শিল্প। নিজের ভাবনা ফুটিয়ে তোলা, সে যে কোনো বয়সেই হোক না কেন, ভাবনাকে কি আর বন্দি করা যায়? তো সেটাই নিজের ক্যানভাস, রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলো তুমি তোমার মতন করে। তো সবাই বিভিন্ন রকম নানান ধরনের আঁকা আঁকছিল। বিভিন্ন রকম আর্টিস্টরা এসেছিল, বড় বড় মানুষ এসেছিল যাদেরকে আমি কখনো চোখে দেখতে পাবো কিনা সেটা কল্পনা করেছিলাম। সেসব মানুষদের সাথে আমার দেখা হয়েছিল। আমিও ওখানে নিজের মানে যেটা ভাবনা ছিল, ইচ্ছা ছিল অনেক দিন, সেটাকেই করার চেষ্টা করছিলাম। আমি করেছিলাম একটা ছৌ নাচের মতন মুখ। আমাদের পাশেও যে একটা আন্টি ছিল, ওনারও এজ প্রায় 60 অ্যাবভ। উনি আমাদের এখানে হাওড়া ময়দান থেকেই গেছে এবং এরা মানে প্রায়
বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন মানুষ এসে এই ওয়ার্কশপে জয়েন করেছিলেন এবং তাদের সাথে কথা বলে, তাদের সাথে তাদের কাজ দেখে, তাদের বিভিন্ন ব্যবহারে আমি আপ্লুত। এই যে সাইডে দেখতে পাচ্ছেন, ওনার এজ প্রায় 60 অ্যাবভ। তো ওনাদের পাশে আমরা বসে বসে কাজ করছিলাম। ভীষণ ভালো একটা মুহূর্ত কাল আমার গেছে। তো খুবই ভালো লেগেছে, খুবই আমি আপ্লুত। এই সব জায়গায় যাওয়ার জন্য আগে আমি অনেক ভাবতাম কি করে যাব। অবশ্যই এই সব জায়গায় যাওয়ার জন্য প্রচুর করতে হয়। তারপর কিছু মানুষ এসে আমাদের আঁকা দেখছিল এবং অনেক সুখ্যাতি করছিল, ফটো ভিডিও তুলে নিয়ে যাচ্ছিল। কেউ তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছিল কিভাবে আঁকছিলাম। তো তারাও অনেক কথাবার্তা বলছিল, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়েছিল এবং ওখানে ম্যানেজমেন্টটা এত লোককে সামলানোর মতন ছিল না, সেই কারণে একটু অসুবিধা হয়েছিল। আর এই কাকু সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছিল কিভাবে হয়, কিভাবে না হয়, সমস্ত কিছু আমাদের দেখে বলে দিচ্ছিল কি করে কি করতে হয়। তারপর তো ওখানে আরও অনেক কেউ ছিল যারা এসে আমাদের সমস্ত কিছু, জল লাগবে কিনা, কিছু খাবার নেবেন কিনা, কিছু রং লাগবে কিনা, সমস্ত কিছু আমাদের করছিল। তারই মধ্যে আমাদের সাথে বিভিন্ন বড় বড় আর্টিস্ট যারা ছিল তারা এসে গেছিল। তারা এসে আমাদের আঁকা দেখছিল এবং বলছিল কি করাটা এরপরে ঠিক হবে না হবে, বিভিন্ন কথা। আমি আঁকার মাঝখানে নিজের হাফ কমপ্লিট করে সবার আঁকা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। নিজের আঁকার থেকেও সবার আঁকা ঘুরে ঘুরে দেখতে আমার বেশি ভাল লাগছিল। আমি শুধু বারে গিয়ে সবার আঁকা দেখছিলাম। এত সুন্দর জায়গা ছিল, এত সুন্দর সব কিছু ছিল। গাছের তলায় বসে টেবিলের মধ্যে যে যার মনের মতো আঁকছে। খুব সুন্দর জায়গা ছিল, ভীষণ ভালো আমার অভিজ্ঞতা হয়েছে। তো প্রায় আমার আঁকা শেষের দিকে ছিল, এবার জমা দেব। তো তখনই একটুখানি ভিডিও নিচ্ছিলাম আমি। তো ওখানে আমাদের তারপর লাঞ্চের জন্য ডাকছিল। তো আমি বললাম যে দাঁড়াও, আমার আঁকাটা শেষ হয়ে যাক, তারপরেই আমি করব। দেন আমার আঁকাটা শেষ হতে নিজের নাম, তারপর কোন সালে এটা এসে করেছি, ইভেন এটা আমাদের দেবে না, এরা ওদের নিজের গ্যালারিতে রেখে দেবে। তো যারা নমিনেট হয়েছিল ওই জায়গা থেকে, তো তাদেরকে প্রাইজ দিয়েছিল। তো এখানে যে যার আঁকা সে তার নিজের মতন করে রেখে চলে যাচ্ছে। তারপর ওরা নমিনেট হলে তাদেরকে ওরা কিছু সামান্য প্রাইজ দিচ্ছিল। প্রাইজটা ওদের কাছে সামান্য হলেও আমার কাছে কোনো মতেই সেটা সামান্য বলে ছিল না। তারপর আমাদের লাঞ্চের যে ডেকেছিল, এই যে ভাত, ডাল, পুঁই শাকের মাথা দিয়ে তরকারি, চিকেন, সমস্ত কিছু দিয়েছিল। তারপর বাড়ি এসে আমি শুরু করেছিলাম আমার আঁকার ব্যাচ। যেহেতু সানডে ছিল সেহেতু সকালের কোনো ব্যাচই আমি করাতে পারিনি। তো বিকালের ব্যাচটা যে কজন এসেছিল তাদেরকেই আমি করিয়েছিলাম। অ্যাট লাস্ট সারাদিন সেই সকাল 8টায় বেরোনোর পর রাত্রি 7টা থেকে ক্লাস করিয়ে রাত্রি 10টার সময় ছুটি হওয়ার পর ভীষণ ক্লান্ত ছিলাম। পেয়েছিলাম বলতে এই মেমেন্টোটা নমিনেটের দিয়েছিল, এই অর্গানাইজ যারা করেছিল সেখান থেকে একটা শ্যাম্পু দিয়েছিল, একটা সুন্দর ক্যালেন্ডার সারা বছরের দিয়েছিল, একটা খুব সুন্দর ব্যাগ যেটা আমাদের খুব ইউজ হয় দিয়েছিল, অ্যাপ্রন 2টো। তো সব মিলিয়ে আমার দিনটা খুবই ভালো গেছে, খুবই সুন্দর গেছে। আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কিছু ফটোও দিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিও। দেখা হবে পরের নতুন ভিডিওতে।